যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি। 30 দিনের রক্তদান শিবির এটা প্রথম বছর নয়, এটা নিয়ে চতুর্থবার। আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার সকলের নয়নের মণি দেবরাজ চক্রবর্তী, যিনি দমদম ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওনাদের মাথা থেকেই এটা বেরিয়েছে যে একদিনে 1000 রক্তদান শিবির আমরা যে কোনো দিন করতে পারি, সেটা না করে এই একদিনে অনেক রক্ত সংগৃহীত হলে কি হয় তাতে করে ব্লাড ব্যাংকে সেইগুলো স্টোর করার একটু অসুবিধা হয়। তাই 30 দিনে 30টা রক্তদান শিবির করার ওনাদের ইচ্ছা ছিল। সেই 30 দিনে 30টা রক্তদান শিবির করতে গিয়ে আমরা এটা নিয়ে চতুর্থবার রক্তদান শিবির করলাম। আজকে রাজারহাট গোপালপুর বিধানসভার শেষ দিন 30 তারিখ আইএনটিটিউসির এই রক্তদান শিবিরে যারা এসেছেন মূলত শ্রমিক সংগঠনের লোকজন, কেউ অটো চালান, কেউ রিক্সা চালান, কেউ বাস চালান, কেউ টোটো চালান, বিভিন্ন সংগঠনের লোকজন এখানে এসেছেন। তাই এই গরমের মধ্যে আজকে সোমবার সকালবেলা প্রত্যেকেরই কাজ থাকে, সোমবার অফিস যাত্রীরা থাকে, তাদেরকে পৌঁছে দেওয়া তাদের একটা ডিউটি। সে ডিউটির মধ্যেও তারা যেহেতু দলের কাজ করতে হবে, তাই তারা তাড়াতাড়ি 11টার মধ্যে সবাই এসে উপস্থিত হয়ে তারা রক্ত দিয়েছে। প্রায় 100 ছুঁই আমার রক্তদান এখনও চলছে। তাই প্রত্যেককে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই সমগ্র রক্তদান শিবিরে মূলত সুকুমার জেলা আইএনটিটিউসির মূল দায়িত্বে আছে। এই সুকুমার আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। সুকুমার না থাকলে আমি এত বড় প্রোগ্রাম করতে পারতাম না। তৃণমূল কংগ্রেস দল এমন একটি কর্মসূচি গোটা বিধানসভা জুড়ে নিয়েছে যাতে আগামী দিন কোনো সাধারণ মানুষের অসুবিধায় পড়লে যাতে উপকারে আমরা লাগতে পারি। দেখুন, আমরা এমন একটি দল যারা সারা বছর চেষ্টা করি কিভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকা যায়। এই জুন মাস শেষ হতে না হতেই আমাদের গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের চোখ তাকিয়ে থাকবে যে 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশিকা দিচ্ছেন। আমরা সকলে প্রত্যেক বছরের মতন এবছরও 21শে জুলাইয়ের সেই জনসভায়, সেই বৃহত্তর ঐতিহাসিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা শুনতে যাব। ঠিক যেমন ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পৌর প্রতিনিধি, দলের সভাপতি, দলের নেতৃত্বদের ঐক্যবদ্ধভাবে ওয়ার্ড থেকে যাবে, ঠিক সেরকমই আইএনটিটিউসির নেতৃত্বে যাতে সর্ববৃহত্তর তৃণমূল কংগ্রেসের এই সভায়, এই ঐতিহাসিক সভায় যাতে রাজারহাট থেকে সর্ববৃহত্তর জমায়েত আমরা দিতে পারি, তার দায়িত্ব কিন্তু আমাদের সকলকে নিতে হবে। আপনারা মাথায় রাখবেন যে এবছরের 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য। তার কারণ
পরের বছর যখন 21শে জুলাই হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং জনসাধারণের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই কথা শুনতে আমরা সকলে যাব। এবং আমি আবারও আপনাদের সকলকে বলি, এই টোটাল রুটগুলো নিয়ে বহু কিছু ছোট বড় সমস্যা আছে, কিছুটা আমরা শেষ করছি, তাই যার শেষ ভালো তার সব ভালো। আজকে এত মানুষের উপস্থিতি, এত শ্রমিক বন্ধুর উপস্থিতি আমাদেরকে অনেক বেশি আনন্দিত করলো, বলিষ্ঠ করলো, সাহসী করলো। শুধু যে কথাটা বললাম, হাত জোর করে অনুরোধ করে আপনাদের বলছি, এটা মনে রাখবেন, আপনাদের যে কোনো বিপদে, যে কোনো আপদে আপনাদের গায়ে প্রথম বৃষ্টি, আপনাদের টোটো ছাত্রার নাম দেবরাজ চক্রবর্তী, আপনারা সমস্যায় পড়লে সমাধানের নাম দেবরাজ চক্রবর্তী। শুধু ওই একটা কষ্টের জায়গা বললাম, আমি যদি দেখি কখনো কোনো সময় আমাদের পরিবারের মধ্যে কেউ কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের করুন, কিন্তু দয়া করে আপনারা কারোর প্ররোচনায় পা দিয়ে এমন কোন চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং একসময় অশান্ত রাজারহাট, সেই অশান্ত রাজারহাটকে শান্ত করেছেন যার নাম, তার নাম দেবরাজ চক্রবর্তী আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন যে রাজারহাটে যত উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের কাণ্ডারি দেবরাজ চক্রবর্তী, আমাদের মধ্যে যুব আইকন, তিনি উপস্থিত হয়েছে, তাকে সবাই হাততালি দিয়ে করবন্ধন করুন। এখন উত্তরীয় পড়াবেন আইএনটিটিউসি সভাপতি অনুপম মণ্ডল, পুষ্পস্তবক দেবেন অনুপম মণ্ডল, আইএনটি পুষ্পস্তবক দিয়ে আমাদের নেতাকে বরণ করে নিয়েছেন। দমদম ব্যারাকপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে। তো আমি এর জন্য হাততালি, ঠিক আছে। আমি প্রত্যেকেই প্রায় ওনার বাড়ি থেকে সম্বর্ধনা দিয়েছে, যেহেতু সম্বর্ধনা দিইনি যুব সভাপতি হওয়ার জন্য। আমার ইচ্ছা ছিল যত ইউনিয়নের সেক্রেটারি আছে, যত ইউনিয়নের সবাইকে তো আমি স্টেজে তুলতে পারবো না, কিন্তু একটা বড় ফুলের মালা আমরা ট্রাই কালারের করেছি। এই ট্রাই কালারের করেছি, এটা গোপালদার প্ল্যান, এবং এটা পঞ্চু করেছে, পঞ্চু এনেছে। আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী মাত্র বেরিয়ে গেলেন, আমার সাথেও দেখা হলো। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যে 1 মাসে রক্তদান শিবির উদযাপন হলো, তার আজকে একদম শেষ দিন। আজকে আইএনটিটিউসি লালিতার নেতৃত্বে আজকে আমাদের এই এত বড় অনুষ্ঠান হচ্ছে। প্রচুর ভাইরা দাদারা, সমস্ত রুটের অটো দাদারা ভাইরা দিচ্ছে। সুকুমার রয়েছে এবং আমার সাথে আমার বোন, বিধাননগর কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, এবং এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের আশুদাও ছিলেন, দেখতে পাচ্ছি। এখানে কারণ নাম আর আলাদা করে বললাম না, বাবুদা টাবুদা সবাই পৌরসভার পৌর প্রতিনিধি ফুলের গাছ। আমি প্রিয়াঙ্কা ঘোষকে মঞ্চে ডেকে নেব, আমাদের সুপর্ণা ঘোষ পাল মহাশয়াকে। প্রিয়াঙ্কা ঘোষ আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যা, উনি বরণ করে নিচ্ছে। আমরা এটা আমাদের 4 বছর ধরে আমাদের বিধায়ক অদিতি মুন্সির নেতৃত্বে এই প্রোগ্রামটা হয়ে আসছে, এবং আজকে মানে পুরো জুন মাস ধরে আমাদের এই রক্তদান শিবির হয়। তা আজকে তার শেষ দিন, একদম পুরো মাসের প্রত্যেকটা দিন কোনো দিন বাদ যায়নি। মাদার তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ওয়ার্ড, শাখা সংগঠন, ছাত্র, যুব, মহিলা
এবং আজকে INTTUC দিয়ে আজকে শেষ হলো এবং এটার জন্য অদিতি মুন্সিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীকে ধন্যবাদ জানাই সর্বক্ষণ আমাদের পাশে থেকে এই কাজগুলোর জন্য সহযোগিতা করার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।